সবুজে ঘেরা ছোট্ট গ্রাম শান্তিপুর। সেই গ্রামের মাঝখানে একটা বিশাল আম গাছ, আর সেই গাছের ডালে থাকতো আমাদের প্রিয় দুষ্টু মিষ্টি টিপু পাখি। টিপুর একটা বিশেষ গুণ ছিল, সে সবাইকে নকল করতে পারত। একদিন সকালবেলা গ্রামের মুদি দোকানি হরিদাস কাকু চিৎকার করে বলছিলেন, আলু নাও, টাটকা আলু নাও। টিপু ডাল থেকে শুনে সঙ্গে সঙ্গে গলা বদলে চেঁচিয়ে উঠল, আলু নাও, কিন্তু টাকা দিয়ে যাও সবাই। পুরো গ্রাম হেসে লুটোকুটি। আমি কি এটা বললাম নাকি? কি আজব ব্যাপার। টিপু মনে মনে খিলখিল করে হাসল। পরদিন টিপু দেখল গ্রামের ছাগলগুলো মাঠে ঘাস খাচ্ছে। রাখাল ছেলে পিন্টু বারবার বলছে, এই বকুল, এইদিকে আয় তাড়াতাড়ি। টিপু আবার শুরু করলো, এই বকুল, বাড়ি চল, পরীক্ষা আছে। আজ তো দারুণ মজা হলো। ছাগল তো কিছুই বোঝে না, কিন্তু পিন্টু ভয় পেয়ে চারদিকে তাকাতে লাগলো। পরীক্ষা? আজ তো স্কুল বন্ধ। গ্রামের লোকজন আবার হেসে গড়াগড়ি দিতে লাগলো। একদিন টিপুর মাথায় দুষ্ট বুদ্ধি এলো। সে ভাবল, আজ একটু জম্পেশ মজা করা যাক। গ্রামের মোড়ল মশাই খুব গম্ভীর গলায় কথা বলেন। টিপু ঠিক সেই গলায় চিৎকার করে বলল, সবাই শুনুন, আজ থেকে আম গাছে উঠতে টিকিট লাগবে। লোকজন দৌড়ে এসে বলল, কে বলল এই কথা? ও কি বললো? শুনলি? মোড়ল মশাই রেগে বললেন, আমি তো কিছু বলিনি। কে বলল এই কথা? ঠিক তখনই টিপু গাছের ডাল থেকে হেসে উঠল। কি আমি টিপু, আমি তো বলেছি। সবাই উপরে তাকিয়ে দেখল, দুষ্টু টিপু লেজ নাচিয়ে হাসছে। মোড়ল মশাই হাসতে হাসতে বললেন, টিপু, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু বেশি দুষ্টুমি করলে একদিন কেউ তোমার কথা বিশ্বাস করবে না। টিপু একটু চুপ করে ভাবল। সেই দিন থেকে সে নকল করা কমালো। তবে মাঝে মাঝে একটু হাসির মজা করত, কিন্তু এমন কিছু নয় যাতে কেউ বিভ্রান্ত হয়। গ্রামের সবাই টিপুকে আরও বেশি ভালোবাসতে লাগল। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, হাসি ঠাট্টা করা ভালো, কিন্তু এমন মজা করা উচিত নয় যাতে কেউ বিভ্রান্ত হয় বা সমস্যায় পড়ে। বুদ্ধি তখনই সত্যিকারের মূল্যবান হয় যখন তা দায়িত্বশীলভাবে ব্যবহার করা হয়।